তো বাংলা শস্য বীমা প্রকল্পে যে আবেদন করেছিলে সেই ফসলে ক্ষতিপূরণের টাকা কবে দেবে? তো আজকে সেই ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলা শস্য বীমা প্রকল্পে যে আবেদন করেছিলি সেই ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দিবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, বাংলা শস্য বীমা 2025। তো কি বলা রয়েছে, এবছর বাংলা শস্য বীমার আওতায় বাঁকুড়া জেলায় চাষিদের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1,40,788 জন নতুন চাষিকে বীমার আওতায় আনা হয়েছে, কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র 2,987 হেক্টর। তো তারপরে দেখো, এই বিপরীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় বলেছেন, চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখলেও জমির সংখ্যা তেমন কিন্তু বাড়েনি। তো আনুপাতিকভাবে চাষি পিছু জমি পরিমাণ অত্যন্ত কম। এত ক্ষুদ্র চাষি জেলায় সাধারণত দেখা যায় না। তো এবারে দেখো একটি মূল পয়েন্ট আজকের ভিডিও। তো শস্য বীমার আওতায় আনার বিশেষ উদ্যোগ। শস্য বীমা প্রকল্পের আওতায় যে চাষিদের আনা হচ্ছে তার জন্য কি বিশেষ উদ্যোগ রয়েছে। তো দেখো কি বলা হয়েছে, বাঁকুড়ায় উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান, এবছর বেশি সংখ্যক চাষিকে বীমার অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা চাষিদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষি বীমা সুবিধা পেয়েছেন। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিলে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা চাষি কিন্তু এই বীমার কিন্তু সুবিধা পেয়েছো। তারপরে দেখো কি বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত খারিফ ফসল। তো খারিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির কারণে ধান চাষ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে ভালো বৃষ্টিতে চাষে গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। তো জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী দানা ঘূর্ণিঝড়ে প্রায় 10,770 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এরপরেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরও বেড়েছে। তো এরপরে দেখো, ক্ষতিপূরণের দাবিতে কৃষক সভার আন্দোলন। তো যদুনাথ রায়ের দাবি, শস্য বীমার উদ্দেশ্য শুধু চাষি সংখ্যায় বাড়ানোই নয়, বরং ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরকারের কাছে সরাসরিভাবে পাঠাবো। তো তারপরে দেখো, প্রশাসনের প্রতিশ্রুতি। উপকৃষি অধিকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন সেই তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদিও চাষিরা এখনও ক্ষতিপূরণের প্রতীক্ষায় রয়েছেন। তো এবারে আজকের ভিডিওর মূল পয়েন্টে চলে আসি। তো দেখতে পাচ্ছ ফসলে ক্ষতিপূরণের টাকা কবে দেবে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল পয়েন্ট। তো তোমরা দেখে নাও। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে খারিফ সিজনে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হবে। বর্তমানে এখনও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। তবে প্রত্যেকটি জেলা থেকে কৃষকদের নামের লিস্ট রাজ্যের কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। 2025 সালে জানুয়ারি মাসের মধ্যে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে 2024 সালে ডিসেম্বরের মাসের মধ্যে কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। এরপর কিন্তু নতুন আপডেট উঠে এসেছে, 2025 সালে জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই বাংলা শস্য বিমার টাকা কিন্তু দেওয়া হবে। তো এবারে তোমাদেরকে জানিয়ে দিই কোন কৃষক কত টাকা পাবে। তো দেখো, বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমান পাবেন না। যেই কৃষকের বেশি জমির বীমা করা ছিল সেই কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, যে কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই কৃষক বেশি ক্ষতিপূরণের টাকা পাবে। যার কম জমি, যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকটি কম ক্ষতিপূরণের টাকা পাবে। এবার আপনাদের যেরকম জমির বীমা করা রয়েছে সেই অনুযায়ী আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তোমরা যতটা জমির পরিমাণ ক্ষতিগ্রস্ত হিসেবে সেখানে দিয়েছিলে ততটা জমির পরিমাণ হিসেবেই কিন্তু তোমরা টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে যে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কবে দেবে এবং কোন কৃষক কত টাকা করে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।